বাঁহাতি। দ্বিতীয় সেশনের শুরুতেই 2 মিনিট জোড়া ধাক্কা, 6 রানের ব্যবধানে আউট 69-এর জুটি গড়া ইমরুল মুমিনুল। JP Duminy is the destroyer. Being used properly. Mushfiqur Rahim loves that area. ম্যাচের লাগাম আলগা হতে দেয়নি মুশফিক মাহমুদুল্লাহ জুটি। চাপে থাকা টাইগারদের ইনিংস শক্ত হাতে সামলেছেন 2 মিডল অর্ডার। শেষ সেশনের শুরুতেই 15 নম্বর টেস্ট 50 পেয়ে যান মুশফিক। মুশিরিয়াদের 94-এর জুটি ভাঙেন ডেল স্টেইন। শেষ বিকেলে হঠাৎই এলোমেলো বাংলা ইনিংস। সেঞ্চুরির পথে থাকা মুশফিকের ভুল, উইকেট কিপার লিটনের বাজে শট সিলেকশন। বাকিদের মতো সাকিবও একই লাইনে, সবাই সেট হয়েই উইকেট দিয়েছেন। আবারও প্রশ্নবিদ্ধ 8 ব্যাটসম্যান স্ট্র্যাটেজি, দায়টা অবশ্যই ব্যাটসম্যানদের। দেব চৌধুরী, 71। ঢাকা টেস্টে প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার পরও 300 রানের কোটা পেরোনোর ব্যাপারে আশাবাদী মুমিনুল হক। ডেল স্টেইনের 400 উইকেট শিকারের ঘণ্টাখানেক বাদে 300 উইকেটের কোটা পূরণ করেছেন মিচেল জনসন। কে সেরা? এমন প্রশ্নে বিনয়ী স্টেইন প্রশংসায় ভাসিয়েছেন আজি জনসনকে। রান অনেক কম হয়ে গেছে, যখন রান কম হয়ে যাবে তখন অ্যাডভান্সটা থাকবে না, এটা স্বাভাবিক। এখন আছে উইকেট আছে 3টা অথবা 3টা, তারপর আমরা চেষ্টা করবো যদি 300 হয়, 300 ওভার 300 ওভার হয়, তাহলে আমার মনে হয় এটা ভালো স্কোর, যদি আমরা ভালো জায়গায় বল করতে পারি স্পিনার পেসগুলো। 300 করা সম্ভব আমি মনে করি, কারণ ওরা অন্তত ডিফেন্স করতে পারে, লাস্ট আউটটা না দেখলে অন্তত ডিফেন্স করতে পারে আমার মনে হয়। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাকফুটে বলেছেন অপারেশনস চেয়ারম্যান ও সাবেক টাইগার নাইমুর রহমান দুর্জয়। একই সাথে বলেছেন আসন্ন বিপদ থেকে বাঁচতে হলে মূল দায়িত্ব নিতে হবে বোলারদের। প্রথম দিনের খেলা শেষে দুর্জয়ের সাথে কথা বলেছেন শামসুল আরিফিন। দিনের খেলা শেষ হতে না হতেই জরুরি আলোচনায় টাইগারদের প্রধান কোচের সাথে 2 নির্বাচক ও অপারেশনস চেয়ারম্যান। দীর্ঘ আলোচনা কি নিয়ে? ব্যাটিং বিপর্যয় নাকি পরের দিনের কর্মপরিকল্পনা? না, এমনি আমরা ডিসকাস করলাম আজকের উইকেট, আমাদের ওভারঅল পারফরমেন্স নিয়ে আমরা এমনি আলাপ করলাম। স্পেশালি টেস্টে এই ধরনের ইনিংসগুলি আরো লম্বা করা উচিত, যারা একবার সেট হয়ে যায়, কারণ নতুন ব্যাটসম্যানের জন্য সবসময় ডিফিকাল্ট। উইকেটটাও একটু ডিফিকাল্ট ছিল, বলে আমরা বেশ কিছু অকেশনে দেখেছি খুব ভালো রিভার্স সুইং ছিল, ব্যাটিং অত ইজি না, বাট তারপরেও সেট হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি একটু ইজি হয় এবং তাদেরই ইনিংসটা লম্বা করার দায়িত্ব থাকে। সাবেক টেস্ট কাপ্তান বলছেন ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি উইকেটও ছিল বৈরী, তবে সেই উইকেটই কাজে লাগানোর পরামর্শ থাকবে টাইগার বোলারদের জন্য। আমরা তো একটু ব্যাকফুটেই, কারণ এতগুলি উইকেট চলে যাওয়াতে, আর নিচে এখন শুধু টেলেন্ডাররাই আছে, সো এই বোলিং এর এগেইনস্টে অত ইজি হবে না, বাট আমাদের বোলাররা এখন দায়িত্বটা বেড়ে গেল। মিরপুর টেস্ট সেশনে রং হয়তো বাঘের হুঙ্কার নিয়ে ফিরবে মুশফিকের দল, আশা ছাড়ছেন না দুর্জয়। Lovely shot through the covers from Mushfiq. শামসুল আরিফিন, আনলাকি 13 সবসময় হয়তো কথাটা ঠিক না। ডেল স্টেইনের কথাই ধরুন না, টেস্ট ক্রিকেটে 400 উইকেট পূর্ণ করেছেন সাদা পোশাকে 400 ক্লাবের 13তম সদস্য। নিশ্চিতভাবে স্টেইনের জন্য 13 সংখ্যাটা অপয়া না। স্টেইন আর 400 টেস্ট উইকেট শিকারীদের লিস্টে চোখ রেখেছেন দেব চৌধুরী। Dale Steyn is coming on. 396 টেস্ট উইকেট নিয়ে বাংলাদেশে এসেছিলেন ডেল স্টেইন। চট্টগ্রামে 3, বাকিটা ঢাকায়। তামিমের উইকেট স্টেইনকে বসালো টেস্ট বোলারদের এলিট ক্লাসে। ফ্যান্টাস্টিক 400 ক্লাবের নতুন সদস্য। That's a loose shot, but what a moment for Dale Steyn. 400 টেস্ট উইকেট স্টেইনের আগে পেয়েছেন আরো 12 জন। কীর্তিটা সবার আগে গড়েছিলেন নিউজিল্যান্ড গ্রেট স্যার রিচার্ড হ্যাডলি, তবে একটা হিসাবে সবাইকে ছাড়িয়ে স্টেইন গান। সবচেয়ে কম বলে 400 উইকেট পেয়েছেন ডেল স্টেইন, 16,634 বল। ম্যাচের হিসাবে সবার ওপরে মুরালিধরান, হ্যাডলি, স্টেইন দুজনই 400 পূর্ণ করেছেন 80 টেস্টে, পেসারদের মধ্যে ফাস্টেস্ট। সময়ের হিসাবে সবচেয়ে এগিয়ে গ্লেন ম্যাকগ্রা, 8 বছর 341 দিনেই 400। তার স্বদেশী শেইন ওয়ার্ন সময়ের হিসাবের লিস্টে 3 নম্বর। সবচেয়ে কম 9 বছর 137 দিনেই 400 ক্লাবের সদস্য হয়েছিলেন মুরালিধরান। 400 উইকেট পাওয়া 13 বোলারের তালিকায় সবচেয়ে বেশি 3 ইন্ডিয়ান, আছেন 2 ক্যারিবিয়ান, অ্যামব্রোস ওয়ালশ, একমাত্র পাকিস্তানি ওয়াসিম আকরাম, ইংলিশদের সবেধন নীলমণি জেমস অ্যান্ডারসন। স্টেইনের আগে
400 উইকেট নেয়া একমাত্র সাউথ আফ্রিকান শন পোলক। 422টা হলেই পোলককে টপকে প্রোটিয়াদের সর্বকালের সেরা টেস্ট উইকেট টেকার বনে যাবেন ডেল স্টেইন। দেব চৌধুরী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবগুলো রয়েছে। মালিকানা চেয়ে বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে। নতুন নিয়মে বিবেচিত হলে ফ্র্যাঞ্চাইজি কিনতে পারবে পুরনো মালিকরাও, একাত্তরকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কথা বলেছেন শামসুল আরিফিন। ধামাকা টি-20-র বিপিএল 2 মৌসুম মাঠের বাইরে কাটছে পরের 2 মৌসুম। ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজ, ইভেন্ট ম্যানেজমেন্ট, সম্প্রচার সব জায়গাতে নিয়ে দেন দরবার, ম্যাচ ফিক্সিং, আইন আদালত, শাস্তি, ছোট্ট ক্রিকেট, ঘটনা সব বড় বড়। এখনো মিটেনি সব জঞ্জাল, কিন্তু আর সময় দিতে রাজি নয় বিসিবি। চুক্তি ভঙ্গের দায়ে 7 ফ্র্যাঞ্চাইজির মালিকানা বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিগুলো যারা ছিলেন তাদের সাথে আমাদের এখন অ্যাজ পার দি কন্ট্রাক্ট এবং আমরা যে টার্মিনেশন হয়েছে ওদের সাথে আমাদের এখন কিছু নেই। আমাদের তো নতুন ফ্র্যাঞ্চাইজি লাগবে, সেজন্য আমরা একটা অ্যাড দিয়েছি ইওআই, সো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এটা কারা কারা আসতে চায় সেটা আমরা দেখলে তারপর আমরা পরবর্তী ঠিক করতে পারবো যে কারা কারা আসবে। তো এখানে দুটো স্টেপ, প্রথমে কারা কারা আগ্রহী সেটা পাবো আমরা, তারপর আপনি যেই কথাটা বললেন যে এখানটায় যারা নাকি টাকা পয়সা যাদের কাছে পাওনা আছে, সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমরা এখন তাদের কাছে টাকা চেয়ে পাঠিয়েছি, আরবিট্রেশন হবে বা ওরা যদি দিয়ে দিতে চায় সেটা হলো আরেক জিনিস। এইটা একটা স্টেপ, কিন্তু এরপরে নেক্সট স্টেপ হচ্ছে কারা কারা এলিজিবল হবে, পার্টিসিপেট করতে পারবে, সেটা করেই আমরা বছরে গণমাধ্যমে বিসিবি আবেদন করা যাবে 17 আগস্টের মধ্যে। 2-1 দিনের মধ্যেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করবে বিসিবি। একই সাথে পুরনো মালিকদের সাথে বকেয়া পরিশোধের আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শামসুল আরিফিন, 71। শুরু হয়ে গেছে স্পেশাল অলিম্পিক্সে বাংলাদেশি অ্যাথলিটদের স্পেশালিটি দেখানো। চূড়ান্ত লড়াইয়ের দ্বিতীয় দিনে বাংলাদেশের অ্যাকাউন্টে জমা হয়েছে 1 জোড়া সোনার মেডেল, একটা রূপার সাথে একটা ব্রোঞ্জ। দেশের বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলিটদের সাফল্যের কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে জানাচ্ছেন উপল নদী। পটুয়াখালীর ছেলে সুমন খান কথা বলতে শুনতে পারেন না। বুদ্ধি প্রতিবন্ধী সুমনদের সংসারটাও চলে অন্যের দয়ায়। তবে এসব কোনো বাধাই আটকে রাখতে পারেনি সুমনকে। লস অ্যাঞ্জেলেস স্পেশাল অলিম্পিক্সের ইভেন্টে জিতেছেন সোনার মেডেল। সুমন সোনা জিতেছিলেন 2 বছর আগের এশিয়া প্যাসিফিক স্পেশালেও। আর 10 জনের মতো স্বাভাবিক নন সুমন, তবে তিনি জানেন সাফল্যটা তার হলেও উৎসবটা সবার। তাই তো তার সাফল্যে তো মেয়ে শটপুটার ফাতেমা বিবিরও হয়তো মন ভার ছিল, সেরাটা দিতে পারেননি। সোনার মেডেলের বদলে গলায় উঠেছে ব্রোঞ্জেরটা। অ্যাথলেটদের নিয়ে আমরা যে কাজ করি তাদেরকে যেভাবে বোঝানো দরকার সেটা আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি। মাঠে যে তাদের বিহেভিয়ারটা আমরা আসলে কন্ট্রোল করতে পারি না। ওদের বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য যতটুকু আমরা কাছে থেকে চেষ্টা করি বোঝানোর জন্য, সেটার উপরে ডিপেন্ড করে আসলে প্রত্যেকটা খেলা।